আমার চাচতো মামায় তরমুজ দিছে, তারপর আমার কয় তরমুজ দেও, মানুষে তরমুজ দিলে ইনকাম ভালো হয়। তরমুজ দিছি, তরমুজ করার পর মার ওপার তরমুজ করছিলাম, তরমুজ চাষ করছি আমি আর আমার মামাতো ভাই। তরমুজ চাষ করছি, পরে ফল আইছে, এতটুকু ফল আইছে, ছোট ছোট ফল আইছে, পরে প্রচুর বর্ষা অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে, যার জন্য 1 টাকা বেচতে পারি নাই। তরমুজ করছি পর, তারপর 1 টাকা বেচতে পারি নাই, সব টাকাই লস হয়ে গেছে। তরমুজ আমাদের দেশে চাষ করছে জানতাম, তরমুজে দেখা যায় 5-7 লাখ টাকা খরচা করে অনেকে 40 লাখ 50 লাখ টাকাও বেচে। আমাদেরও খোলা যা হয়েছিল আলহামদুলিল্লাহ দিছিল, প্রায় 2-2.5 কোটি টাকা বেচতাম যদি আলাই দিত। আরো একবার করছি, তাও হালকা পাতলা লস খাইছিলাম, দেশের বাড়িতে করছিলাম। তারপরে তো এবারে তো অনেক লস হয়ে গেল, ঋণী ফিনি আছি, এই জন্য আর কি হালকা পাতলা কিছু ঋণী আছি, এই জন্য ব্যবসায় নামছি আর কি। তো লস খাওয়ার পর তো কিছু টাকাও টেনে টানা ছিল, এনজিও করা টাকা ছিল, মিলিয়ে জিলিয়ে ব্যবসাটা ছেড়ে দিছি। নিজেই মনে করি, কারণ আমি লোভের কারণে হয়তো ওদিকে খরচ করতে গেছি, আমার ব্যয় হয়ে গেছে। আল্লাহ কি করছে আল্লাহ কি ভালো জানে, এই জন্য শুকুর আলহামদুলিল্লাহ, যে করে আল্লাহ ভালোই করায়। এই আস্তে আস্তে করে আবার যদি আল্লাহ কোনোদিন করায় ব্যবসা বাণিজ্য করবো, নাহলে এইভাবে টুকটাক যেদিন করবো মাসে কিছু টাকা পয়সা পাইবে, এটা দিয়ে সমান থাকতে আলহামদুলিল্লাহ। খাওয়া তারপর আল্লাহ কম বেশি ওটা খাইলাম, ওটা প্রশ্ন নেই, মানুষের ঋণটা দিতে পারলে তাই আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। এখন টাকা নিজেদের কিছু আল্লাহ ব্যবসা বাণিজ্য করছি, আর এনজিও থেকে কিছু আনছি, কৃষি ব্যাংক দিয়েও কিছু ঋণ করছিলাম। বাসার অবস্থান মোটামুটি চলে, কিছু ব্যবসা বাণিজ্য করি, কিছু টাকা পয়সা পাঠাই, হালকা পাতলা পাঠাই। আজকে সকালে 300 টাকা পাঠাইছি বাজার করতে। চাল তো নিজেকে টুকটাক জমিতে কিছু হয়েছিল হালকা পাতলা, ওই টোটাল চলে। বাজার হালকা পাতলা যে চলার হেবে তো চলতে পারে না, টাকা পয়সা অভাবে হয়ে গেছি। প্রথম আইসে বিক্রি করছি ওই আজমপুর, তারপর ওই রাজলক্ষ্মী বইসে এক সাইডে বিক্রি করছি, তারপরে ঝাঁকাটা কিনে আনে ঝাঁটাই করে করতেছি। ওখানে বসে তারপর খুলে বসলি, মানুষ অনেক নতুন আপডেট জিনিস তো, একটু মানুষ আইসা হয়তো দেখে, মহিলারা তারপর কিনে নেয়। আমার দ্বারে আছে ওই যে ডাউল লরণি, তারপর হলো যে আপনার ঢেকি, তারপর বেতের পালি আইটেম আছে বেমালা, তারপর আয়না। একটা কিনছি 40 টাকা, আর আরেকটা কিনছি আপনার 50 টাকা, যেটা 50 টাকা কিনছি 70 টাকা বেশি, এইভাবে আর কি পর্যায়ক্রমে। আমার তো আল্লাহ পরীক্ষা সম্ভব পরীক্ষা নিতেছে, এটাই আর কি। বিক্রি 2200 টাকা হয়, এরকম হয়, আবার কোনোদিন 3000 হয়। সর্বোচ্চ 2800 বিক্রি করছিলাম, বুঝলি 2800 না জানি 2750, এরকম 2800 টাকা আনুমানিক 500 কি 500 টাকা হয়েছে, 500 টাকা। এটা আজমপুর যাই, রাজলক্ষ্মী যেয়ে বসি, তারপর আজমপুর কাঁচা বাজারে যেয়ে বসি, আজকে এখানে বসলাম। লোকজন জেনে দেই, মহিলারা জেনে বেশি, মহিলারা এগুলো কেনে বেশি, পুরুষের তেমন একটা কেনে না, মহিলারা কেনে। এই বেলুন, তারপর পিড়ি, খুসনি, এগুলো মহিলারা কেনে, কেউ কিছু বলে না। ওখানে বসলে যদি কয় যান ওঠেন, আমি উঠে যাই। আমি ওখানে জোরপূর্বক করি না, যদি বলে উঠে যান আমি চলে যাই। আমার যাই বলুক আমি কিছু বলি না। আমি এটা ব্যবসা করি, লোন শোধ করার চিন্তা ভাবনা আছে আর কি। আল্লাহ পাক কম খাওয়াক বেশি খাওয়ানোর টেনশন করি না, আল্লাহ পাক খাওয়াইবো, কিন্তু লোন ঋণটা দেওয়া হইলে আমি সন্তুষ্ট। ঋণই আপনার কত 7.5-7.5 লাখ টাকা ঋণ নিয়েছি, কম বেশি হইতে পারে। ইনশাআল্লাহ চেষ্টা করবো, আল্লাহ পাক যদি দেওয়া দিতে পারবো, এরকম চিন্তা ভাবনা আছে মাথায়। অনেকদিন বসেই চিন্তা ভাবনা করছি, করার পর তারপরে ঢাকা বইয়া, তারপরে সাদাতপুরি গেছি, একদিন করে টাকা বই, তারা টাকা দিছি। তারপরে তার সাথে কথা হইলে এই ব্যবসা করে দেয়, আমার করলে এই ব্যবসা করলে, এই তো এইবার ব্যবসা করা দরছি, কিছু হালকা পাতলা হয়, নিজে চলি, এই কয়দিন এই পর্যন্ত আসি। ব্যবসা আমি কোনো সময় ঢাকা শহরে আসিনি, আর দেশে বই কি করবো, দেশে কোনো কাম পাইছি না, আর ঢাকা শহরে আসি নাই, যার জন্য মানুষকে আর কি ব্যবসা করবো, ওই জন্য আমার ক্যাশপাতি না থাকা নেই। আসছি অন্য কাজের জন্য আবার চলে গেছি, কিন্তু এইভাবে ঢাকা এসে থাকি না, ঘোরা হয় না। এখানে এক ভাইয়ের সাথে আসছি, রক্তের কিছু না, যদি এক ভাই সম্পর্কের ভাই, তার সাথে দাঁড়িয়ে আসছি। ঢাকা আসছি 7-8 দিন, আরো 2 দিন আগে আসছিলাম, 2 দিন দেখে তারপর চলে গেছিলাম, তারপর আবার আসছি তো আবার এই ব্যবসাটা শুরু করলাম। মাল তাই ভাইয়ের কাছ থেকে নিয়ে আসি, সে দাম ধরে দেয়, আমি নিয়ে আসি বেশি, আর হারেও দিই।